সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দূরের কাছে যে যেখানে বসে আমার এই রেসিপি দেখছেন, সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে দেখেছেন নাগামরিচগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে কেচি দিয়ে খুবই সাবধানে কেটে নিতে হবে, যেহেতু এটা হাতে লাগলে অনেক জ্বালাপোড়া করবে। এখানে আমি লাল পাকা মরিচটা নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পাকা দুটো একসাথে করে নিতে পারেন। আমার কাছে পাকা মরিচটাই দেখতেও যেমন লোভনীয় লাগে, খেতেও অনেক ভালো লাগে, তাই আমি পাকা মরিচ নিয়েছি। চুলাতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি কোয়া আনাম রসুনের কোয়া, বাটা কোনো রসুন আমি এখানে অ্যাড করিনি। আনাম রসুনের কোয়া নিয়ে হালকা বেজে এখানে দিয়ে দিচ্ছি ভর্তি করে 2 চা চামচ সরিষা বাটা। দিয়ে সরিষা বাটাটাকে হালকা বেজে এখানে আমি দিয়ে দিচ্ছি সে নাগা মরিচ বা বোম্বাই মরিচ দিয়ে তো ভালোভাবে এখানে নেড়ে চেড়ে আমি নিচ্ছি। আমি রসুনটাকে কিন্তু বেশি ভাজা ভাজা করি না বা বেশি সিদ্ধ করিনি, তাহলে দেখা যাচ্ছে আমাদের আচারটা রেডি হতে হতে কিন্তু রসুনটা গলে যাবে। এখানে দিয়ে দিয়েছি আমি বিট লবণ। এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা লবণ। পরবর্তীতে আপনারা লবণটা চেক করে আবার দিয়ে নেবেন, কারণ টক জিনিসে লবণ বা মিষ্টি একেবারে কখনো পারফেক্ট হয় না। এখানে অল্প অল্প করে মিশালেই আচারটা অরিজিনাল বা পারফেক্ট স্বাদ পাওয়া যায়। আর এখানে কিন্তু তেঁতুল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। সেই তেঁতুলের পানি হালকা পানিতে ভিজিয়ে রেখেছি, সেই তেঁতুলের পানিটা সহ তেঁতুলটাও দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি সাদা সিরকা ভিনেগার। দেওয়ার পরে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে আগলা কোনো পানি যেন আছাড়ে না থাকে, এটা সম্পূর্ণভাবে টেনে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ফলো করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। এটা একদম ভিন্নভাবে তৈরি করে, এটা টেস্ট অনেক ভালো। আপনারা যদি তৈরি না করেন তাহলেও বুঝতে পারবেন না। তবে এখানে তেঁতুল যদি আরও লাগে চেক করে দিতে পারেন, আবার বিট লবণ প্রয়োজন হলে দিতে পারেন, বা চিনি লাগলেও দিতে পারেন, এটা চেক করে নেবেন। তো আমার রেডি হয়ে গেল মজাদার নাগা মরিচ বা মুম্বাই মরিচের আচার। অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করে দেবেন, একটা লাইক তো দিবেনই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।